কেমন আছো এখন? খারাপ খারাপ। মায়ের শরীরটা একটু খারাপ। কাল রাত থেকেই শরীরটা খারাপ হয়েছে। মানে এমনি কিছু না, শরীরের যে এমনি কোনো প্রবলেম হচ্ছে সেটা নয়। মা কালকে রাত্রে ভাত খেয়ে শুয়েছে। এবারে কি হয়েছে, হয়তো ঘুমিয়ে গেছে। ওই যে দেখাচ্ছে গা গা ঠান্ডা আছে, গা ঠান্ডা, গায়ে কিছু হয়নি। মায়ের এটা মানে আগে খুবই হতো ওই জিনিসগুলো। তো যাক, অনেক দিন পর মায়ের আবার এই হয়েছে, শুনলে অবাক হয়ে যাবে। মানে মা খেয়ে দিয়ে শুয়েছে রাত্রেবেলায়, আর আমি তখন ভাত খাচ্ছি। আর মেয়েরও খাওয়া হয়ে গেছে, মেয়ে টিভি দেখছে। হঠাৎ করে মা মনে হয় স্বপ্ন দেখেছে যে মাকে কেউ ধাক্কা দিচ্ছে আর কি। তো মা মানে ঘুমটা যেহেতু লেগে গেছে আর কি, এবার সেটা মা মাথা তুলে দেখছে যে মায়ের পাশে কেউ নেই, মানে আমিও নেই, মেয়েও নেই। সেটা দেখে তারপরে মা কিন্তু আবার শুয়েছে। এবার মায়ের আর ঘুম আসছে না, মানে ওটা একটা ভয় পেয়ে গেছে মা। এবার আমি খেয়ে দিয়ে, তখন কিন্তু আমাকে কিছু বলেনি যে আমার কি কোনো সমস্যা হলো কি কিছু, তখন ডাকে উনি আমাকে। আমি ভাত খাচ্ছি, ভাত খেয়ে উঠে আমি যখন ওষুধ খাবো ঘরে ঢুকেছি, আমি ওষুধ খাচ্ছি, তখন আমাকে বলছে যে তুই কি আমাকে ধাক্কা মেরেছিস একটু আগে? তাই আমি বললাম ধাক্কা মেরেছি? ধাক্কা কই, না তো ধাক্কা মারিনি তো। বলছে হ্যাঁ, আমাকে ধাক্কা মারলি মনে হলো, ধাক্কা মেরেছিস, আবার জিজ্ঞেস করছে। তো আমি তখন ব্যাপারটা বুঝতে পারলাম যে কিছু একটা মানে ভয় পেয়েছে মনে হয়। তখন আমি আবার কি করব, দেখলাম এটা নিয়ে যদি আমি কিছু বলি হয়তো ভয় পেয়ে যাবে। ওই জন্য আমি তখন বললাম যে হ্যাঁ, আমি তোমার বালিশটা একটু নাড়ানাড়ি করেছি, বালিশটা একটু বেঁকে ছিল তো সেই জন্য আমি নাড়ানাড়ি করেছি। তো মেয়েও আবার তাড়াতাড়ি করে মেয়ে বলছে মা কী হলো, মানে চোখ মুখ একটু অন্যরকম লাগছে মায়ের, মানে যেহেতু ভয় পেয়ে গেছে। তো তখন মেয়েকে বলছি তুই কিছু বলিস না, বল যে মাই তোমার বালিশটা নাড়ানাড়ি করেছে, ওর জন্যই ওরকম মনে হয়েছে। তো না, আমাকে গায়ে কেউ মনে হচ্ছে ধাক্কা মারলো বারবার, মানে ওইটাই বলছে, বিশ্বাস করছে না। তখন আমি বললাম যে তাহলে তুমি ঘুমিয়ে গেছো তো একদম, যার জন্য তোমার এই জিনিসটা হয়েছে, স্বপ্ন দেখেছো। কিন্তু মায়ের কি হয়, এই জিনিসগুলো খুবই মা মানে মনের ভেতরে এই ভয়টাকে ঢুকিয়ে রেখে দেয়। তার ফলে কি হয়, মা অসুস্থ হয়ে যায়। এবার ওটার মন থেকে বাড়ি করতে চায় না যে না আমি স্বপ্ন দেখলাম না কিছু হলো, খালি বলছে না আমার সঙ্গে কোনো দিন এটা হয় না, আমার আজকে এটা হলো। তারপরে কি করব আমি, আমারও ভয় লাগছে রাত্রেবেলায়, মানে এখন কি করা যাবে, চোখ মুখ যেন কেমন করছে, যে মানে একটা ভয় পেয়ে গেছে যেহেতু। আমি বলছি না তোমার কিছু হয়নি, হ্যাঁ তুমি শুয়ে পড়ো না, আমার ঘুম আসছে না আর। দিয়ে আমাকে বলছে একটা লোহার কিছু দে, লোহার জিনিস একটা দে, আমি মাথায় নিয়ে বালিশের তলায় শোবো। তো কী করব এখন, যাক মানে মনের সান্ত্বনা যেটা দিতে হয় আর কি, তো একটা লোহার জিনিস এনে মায়ের মাথার বালিশের তলায় দিলাম, দিয়ে শুলো। এবার আমারও খুব টেনশন হচ্ছে যতক্ষণ না মা ঘুমাচ্ছে, যে কি হবে, আবার কি করবে, খুব ভয় করছে আর কি। দিয়ে তারপরে দেখলাম একটু ঘুমালো, ঘুমানোর পর খানিকক্ষণ পর আবার উঠে বসেছে। উঠে বসে আমাকে বলছে এবার আমাকে একটু বাথরুমে নিয়ে চল। মানে তখন কিন্তু আর শরীরে শক্তি নেই যে মা হাঁটতে পারবে। মানে এতটাই তখন দুর্বল হয়ে গেছে শরীরটা একদম। দিয়ে আবার কি করব, ধরে ধরে বাথরুমে নিয়ে গেলাম। কিছুতেই বোঝাতে পারছি না যে তোমার এটা স্বপ্ন ছিল কি কিছু, হ্যাঁ ভয় পেও না। তো আবার বাথরুমে নিয়ে গেলাম, বাথরুম থেকে নিয়ে এসে আমি বললাম তুমি শো, মানে এক ঢাকা ঢুকি দিয়ে মাকে শুয়ে দিলাম যে তুমি শুয়ে থাকো, দিয়ে শুয়ে পড়লো। তো যাক, তারপরে রাতে আর কিছু হয়নি। কিন্তু সকালে উঠে দেখছি মানে একদম শরীর একদম ছেড়ে দিয়েছে, দুর্বল হয়ে গেছে। চা দিলাম, চা বিস্কুট খেলো। তো এখন এই যে বসে আছে। হ্যাঁ, তা আমি বলছি কেমন আছো, তা ভাবছে মনে হয় গা গরম, জ্বর এসছে, আমাকে বলছে জ্বর এসছে নাকি। দেন এমনি শরীরের কোনো প্রবলেম নেই, ওই মনের ভিতরে যে ওইটা ঢুকিয়ে দিয়েছে, যে ঢুকে গেছে যে আমি মানে আমাকে রাত্রেবেলা কেউ ধাক্কা দিল কি কিছু, ওইটাই মনের মধ্যে একটা ভয় হয়ে গেছে। এটা মানে আগেও হতো, মানে স্বপ্ন দেখলে কেউ কিছু বললে, হঠাৎ করে কেউ কিছু বললে না, মায়ের এই সমস্যাগুলো ভীষণ ছিল। হঠাৎ করেই মা আমার তখন মানে অসুস্থ হয়ে যেত আর কি। হ্যাঁ, ওই 5 দিন 6 দিন তখন বিছানায় পড়ে থাকতো। তো
তো এখন যাক, আমি তো ভয় পাচ্ছিলাম কি জানি উঠতে পারবে না হয়তো, যাক এখন একটু সুস্থ আছে। তো এই যে বসে আছে এখন এখন বসে আছে এই যে চা বিস্কুট খেয়ে এখন মায়ের। হ্যাঁ কিছুই হয়নি তোমার, শরীর ঠিকই আছে। আর এই বৃষ্টি পড়ছে, ভালো লাগবে না বলো? একটু পরেই মানে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ডাক্তারের ওষুধ খাচ্ছে, সবই খাচ্ছে, এবার হঠাৎ করে ওইটাই মানে সমস্যা হয়েছে যে ওই যে স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখার পরই ভাবছে বোধহয় কিছু, ওইটাই ভয় ঢুকে গেছে। হুম, তো ঠিক আছে, চলো ওটাই দেখালাম মায়ের কী হয়েছে, কী অবস্থায় মা আছে, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। চলো টাটা।